মুহূর্তে আমরা আছি বরিশাল মহাশ্মশানে। আমরা এখানে মায়ের মূর্তি দর্শন করলাম। আমরা একটু শ্মশানটা পরিক্রমা করছি, যদি একটু দেখাই। এরকম এত বড় শ্মশান আসলে আমি কখনো দেখিনি। সবচেয়ে বড় শ্মশান দীপাবলি হয় হচ্ছে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি হয়। এটা কি? একটু দেখতে পাচ্ছেন তো সমাধি মানে হারিয়ে যাবার মতো, এবং কারুশৈলীও চমৎকার। এখানে দেখতে পাচ্ছি আমরা সম্ভবত লাশ এসেছে। সে স্বামীজির সাথে কোনো সম্পৃক্ত বা কোনো কিছু হতে পারে।
আমার ধারণা উনি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত। চিতা সাজানো হচ্ছে। হুম, 21 পদকপ্রাপ্ত নীতিশ। এটা শেষ করা যাচ্ছে না, এত পরিমাণ সমাধি এখানে আছে। এই বরিশালের মহাশ্মশান। আমাদের মোটামুটি 10 মিনিটের উপরে সময় লাগলো পুরো শ্মশান প্রদক্ষিণ করতে। এখনো অবশ্য প্রদক্ষিণ শেষ হয়নি। শ্মশানের ভিতরেই দুটো পুকুর। যেটা বলছিলাম, আমরা সুগন্ধা শক্তিপীঠ থেকে আবার চলে আসলাম রামকৃষ্ণ মঠে। ওখানেই আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে, আশেপাশেই আছে হচ্ছে শঙ্কর মঠ, ইস্কন মন্দির, আর হচ্ছে এই বরিশালের মহাশ্মশান। তো এই জায়গাগুলো ঘুরে তারপর হচ্ছে আমরা আজকে রওনা দেব। আসলে এত বড় শ্মশান আমি কখনো দেখিনি, আসলে আমার দেখার সৌভাগ্য হয়নি। যাই হোক, এটা রীতিমতো আমাকে অবাক করেছে যে আমার কাছে ধারণা প্রায় 1000-এর উপরে এখানে সমাধি আছে, এবং বেশ কিছু সমাধির মানে এত রিচ এটা, মানে যদি আপনাদের একটু দেখাই, প্রায় 4তলা 5তলা এক একটা সমাধি, এরকম সমাধিও আছে। দেখতে পাচ্ছেন শ্মশানের ভিতরেই অলমোস্ট 2টা পুকুর, এবং মোটামুটি বেশ বড় সড়ো পুকুর। তার মধ্যে ওদিকটা আমি আসলে বেশি যাইনি, কাজ এখন একটা লাশ এসেছে, চিতা সাজাচ্ছে, একটু আগে দেখালাম আপনাদের। পরিবার পরিজনরা সবাই দাঁড়ায়, সবাই অপেক্ষা করছে আসলে। তো শেষ সময়টাতে যা হয় আর কি। পাশে শিমুল গাছটা চোখে লাগার মতো। এই একটা পুকুর, সামনে আরেকটা পুকুর আছে, ওটা আমি আপনাদের দেখাবো। যদি দেখাই, অদ্ভুত সুন্দর এবং অদ্ভুত শান্তির আসলে একটা জায়গা। খুবই সুন্দর একটা শিব মূর্তি আছে,
ওই জায়গাটাতে একটু দেখতে পাচ্ছেন কিনা। যেটা বলছিলাম যে সুগন্ধ শক্তিপীঠ থেকে এসে রামকৃষ্ণ মিশনে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ওই মহাশ্মশানে এসেছি। তো এটা ঘুরে পরবর্তীতে আমরা মায়ের মায়ের দর্শন শেষ করে পুরো শ্মশানে প্রদক্ষিণ করা শেষ অলমোস্ট। তো এখন বের হয়ে আমরা আসলে যাবো ত্রিপুরা মন্দির পাশেই আছে শঙ্কর মঠ আর হচ্ছে ইস্কন মন্দির সেইখানে। তো এখন আমরা ওদিকে আগাচ্ছি। এর আগে দীঘার একটু মায়ের দর্শন করাতে পারি আপনাদের। মায়ের দ্বীপ শ্মশানকালী মন্দির এটা, ঠিক আছে। আবার যাচ্ছি সম্পূর্ণ শ্মশান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি শঙ্কর মঠের দিকে। শঙ্কর মঠের দূরত্ব অবশ্যই এখান থেকে খুব বেশি না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। শহরটা যদি একটু দেখাই, ছোটখাটো মফস্বল শহর। এই রোডটাতে দেখা যাচ্ছে বেশ একটি জমি দিয়ে আছে। সম্ভবত এখন বন্ধ। খোলা আছে। দোল উৎসবকে ঘিরে বিশাল আয়োজন, প্রস্তাব দেখা যাচ্ছে তৈরি করবে। এখানে 3টা মন্দির একসাথে, শ্রী শ্রী দুর্গা মন্দির, শ্রী শ্রী কালী মাতার মন্দির আর শ্রী শ্রী মনসা মন্দির, একটা করে দেখাচ্ছি। এই হচ্ছে দুর্গা মাতার মন্দির। এই হচ্ছে কালী মাতার মন্দির, দেখতে পাচ্ছেন কিনা। আর এই হচ্ছে শ্রী মনসা মায়ের মন্দির। যাই হোক, আমরা ঢুকে যাই মঠে।
শিব মন্দির I guess. Yes. শিব শিব ঠাকুর এবং হচ্ছে পার্বতী মা, এখানে আছে কার্তিক, এখানে আছে শ্রী হনুমানজি, একটু ভালো দেখা যাবে। ওকে, আজকে এ পর্যন্তই আমাদের ভ্রমণের। ইসকন মন্দিরে এখন আর যাওয়ার সময় হবে না, বাস ধরতে হবে। তো আজকে এখানেই শেষ, সাথে থাকুন, সামনে আসবো আরেকটি ব্লগ। ধন্যবাদ।